একদম সবাই চলে গেছে। গিয়ে আপনাদের যতটুকু কাজ দিলাম ম্যানেজারকে ইনফর্ম করা, ম্যানেজার আসছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই যে বাংলাদেশের যে অবৈধ ইট ভাটাগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়ার বিষয়ে দৃঢ় একটি পদক্ষেপ নিয়েছেন। এবং এছাড়াও রেগুলার একটি কাজের অংশ হিসেবেও আমরা মোবাইল কোড করে থাকি ইটভাটাগুলোতে। তবে অবৈধ যে ইটভাটাগুলো সেগুলোর জন্য পরিবেশের উপরে মারাত্মক একটি প্রভাব পড়ছে। আমাদের দেখা যায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে। এই ধরনের কার্যক্রম ঠেকাতে আমরা অবৈধ ইটভাটা যেগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য সারা দেশে একযোগে মোবাইল কোড পরিচালনা করে আসছি। এটি সেই কার্যক্রমের একটি অংশ এবং এটি চলমান থাকবে। আমি মনে করি যে এখানে জনসচেতনতা বৃদ্ধির যে বিষয়টি সেটাও আসতে হবে। আমাদের যে কার্যক্রম সেটিতে জনগণের সহযোগিতা এই দুটি যদি একসাথে হয় তাহলেই কেবলমাত্র এটি বন্ধ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আমাদের যে কৃষি জমি সেটি যে নষ্ট হচ্ছে, আমরা মানে মিডিয়ার যে প্রচার সেটি দিয়ে যদি মানুষকে বোঝাতে পারি যে আমার কৃষি জমি নষ্ট হলে আমার খাবারের উৎপাদন কমে যাবে, টেম্পারেচার যে পরিমাণ বাড়ছে, এই তাপমাত্রাতে আসলে সবাই এখন বুঝতে পারছে যে জলবায়ুর যে কী পরিমাণ পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো সবাইকে যখন সচেতন করতে পারবো, পাশাপাশি আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা আছি, সবাই মিলে যখন এটার বিষয়ে সবাই একসাথে কাজ করব তখন আমার মনে হয় যে এটি রোধ করা সম্ভব হবে।